আর এবার জানাই, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, সিইও দপ্তরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, 3 তলা ও 4 তলায় মোতায়েন থাকবে বাহিনী। তার কারণ, সিইও দপ্তরের বাইরে অসভ্যতা তৃণমূলপন্থীদের, ভুয়ো বিএলওদের লাগাতার আপনারা দেখেছেন বিবাদীবাগ সংলগ্ন শহর কলকাতায় এনএফ নেতাজি সুভাষ রোডে এই সিইও দপ্তরের সামনে যে অসভ্যতা অভব্যতা চলেছে। সহকর্মী সৈকতের কাছে জানবো। সৈকত, এমতো অবস্থায় বা শুনানি পর্বে এবং তারপর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ, তার আগে যাতে আর নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে পদক্ষেপ মানে ইতিমধ্যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে দিয়েছে যে সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই রাজ্যের সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং তার অফিসে প্রত্যেকটি অফিসারের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী নেবে। সম্ভবত আজকে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যেতে পারে। তার আগে কেন্দ্রীয় বাহিনীর যারা পদস্থ আধিকারিক তারা একবার সিইও অফিস ঘুরে দেখবেন যে ঠিক কতজন সিকিউরিটি পার্সোনেল অর্থাৎ কতজন নিরাপত্তারক্ষী এখানে মোতায়েন করলে তবে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হবে। তার কারণ, কিছুদিন আগেই সিইও অফিসের ঠিক সামনে বিএলও ঐক্যমঞ্চ বলে একটি ঐক্যমঞ্চ হয়েছিল এবং সেই মঞ্চের অধীনে যে সকল বিএলওরা, তথাকথিত কোটানকোট বিএলওরা এসেছিলেন তাদের দাবি জানাতে, তারা একেবারে সিইও অফিসের ভিতরে ঢুকে গিয়েছিলেন। সেখানে আমাদের যে কভারেজ হয়েছিল, রিপাবলিক বাংলার কভারেজে দেখা গিয়েছিল যারাই অবস্থানে বসে রয়েছেন মেজর পোর্শন তারা কিন্তু বিএলও না। তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে তাদের সহকর্মীরা বিএলও, সেই বিএলওদের সহানুভূতি জানাতে তারা এসেছে। এইভাবে একটা বিশৃঙ্খলা শুধুমাত্র বিশৃঙ্খলা নয়, নিরাপত্তার একটা থ্রেট ছিল কিন্তু এই সিইও এবং সিইও একেবারে। এবং তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তারপরে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সিইও দপ্তরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। ভিতরের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডাবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থেকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট চলছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পড়েন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।